নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 3রা আগস্ট থেকে 9ই আগস্ট। এই সপ্তাহটা কেমন যাবে ধনুরাশির জন্য? যে নক্ষত্র বা গ্রহগত সংস্থানগুলো এই সপ্তাহে পাচ্ছি তাতে বলা যায় যে ধনুরাশির জন্য এই সপ্তাহটা মঙ্গলজনক সপ্তাহ, শুভ সপ্তাহ। আমরা অনেক ভালো রেজাল্ট পাবো, শুভ ফল পাবো বিভিন্ন ক্ষেত্রে। চাকরি জীবনে, ব্যবসা জীবনে, পারিবারিক জীবনে, আর্থিক জীবনে আমরা ভালো ফল পাবো। এই সপ্তাহে ভালো ফল পাবো এটা বলার কথা নয়, শুধু তার পেছনে যে যুক্তিগুলো আছে আমি একটু করে এরপর একটু একটু করে বলে যাচ্ছি। তবে তার আগে একটু কথা বলে রাখি যে এই সপ্তাহে আমরা যে গ্রহ সংস্থানগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলো ঠিক আমি প্রথমেই বলেছিলাম যে মাসিক রাশিফলের ক্ষেত্রে, তবে আরেকবার বলে রাখি, বলে রাখলে সুবিধা হবে বুঝতে যে কোথায় কি এলো আর কোথায় কি গেল এবং তার ফলে কি হবে এবং হলো। তো বৃহস্পতি শুক্র আগের মতনই আমাদের সপ্তম ভাবে আছে, আর অষ্টম ভাবে রবি বুধ, কেতু আমাদের নবম ভাবে আছে, রবি সম্ভবত হ্যাঁ আমাদের মঙ্গল আছে আমাদের দশম ভাবে, আচ্ছা শনি আমাদের চতুর্থ ভাবে, রাহু তৃতীয় ভাবে, এইগুলো এখন চলছে। আর রবিবার দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে আমাদের দ্বাদশ ভাবে, আর অনুরাধা নক্ষত্রে শনি নক্ষত্র, যা কিনা আমাদের দ্বিতীয় ও তৃতীয় পতি। তো দ্বিতীয় ও তৃতীয় পতির নক্ষত্রে চন্দ্র থাকবে সারাদিন রবিবার দিনটা। নক্ষত্রের নাম হচ্ছে অনুরাধা। তো এই নক্ষত্র দ্বাদশ ভাবে আছে। তাহলে কি বলবো রবিবার দিনটা কেমন যেতে পারে? রবিবার দিনটা শনি কন্ট্রোল করবে সারাদিন, শনির নক্ষত্রের দিন। তো আমাদের কিভাবে থাকা উচিত? যদি কাজ করতে যাই তাহলে আমাদের কাজে লাভ হবে, বেশ ভালোভাবেই কেটে যাবে, পরিশ্রম করে কেটে যাবে দিনটা, কর্মে বেশ ভালো রকমভাবে চাপের মধ্যে থেকে কেটে যাবে। আর যদি আমরা ছুটির দিন কাটাই তাহলেও কিন্তু একটা হয়তো পরিশ্রম করতে হবে, সেটা হয়তো অন্য দিক থেকে করতে হবে। তাই আমাদের শনিবার দিনটা বলবো, রবিবার দিনটা শনি নক্ষত্র দিন হিসাবে বলবো যে মোটামুটি আত্মীয় পরিবার এদের সঙ্গে মানে টাইমটা কাটিয়ে আমরা দিনটা কেটে যাবে, মানে এদের সঙ্গে কাটাবার সুযোগও থাকবে এবং কেটে যাবে, এইভাবেই কেটে যাবে। ভালো দিন শনির দিন আমাদের জন্য। শনি নিউট্রাল একটা গ্রহ, ভালো ফল দেবেন। আর সোমবার দিন চলে যাব। সোমবার দিনটা আমাদের হচ্ছে যে জ্যেষ্ঠা নক্ষত্রের দিন, চন্দ্র থাকবে সেই বৃশ্চিকেই, দ্বাদশ ভাবে থাকবে। বুধের দিন, বুধ আমাদের সপ্তমপতি, সেদিনটা ব্যবসা ভালো হবে। আমাদের সপ্তম ভাবে এখন আছেন দেবগুরু বৃহস্পতি ও শুক্র। এখন আমাদের এই দুজন আমাদের ভালোই ফল দিচ্ছেন। আমাদের দেবগুরু বৃহস্পতি লগ্নে দৃষ্টি রাখছেন, সপ্তম ভাবে অবস্থান করছেন। শুক্র সপ্তমে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে ব্যবসা বাণিজ্যে। একটা কথা বলে রাখি, সপ্তম ভাবে শুক্র গোচরে ভালো ফল দেয় না। এখন বৃহস্পতি আদ্রা নক্ষত্রে আছে, রাহুর নক্ষত্রে আছে, তাহলে বৃহস্পতি এখন রাহুর মতো আচরণ করছে, তিনি রাহুই হয়ে গেছেন এখন। তো এইবারে শুক্র এসে যোগ দিয়েছেন, তাহলে কি হবে? ব্যবসা যে খুব ভালো হবে আমি বলে গেলাম, শুনতে ভালো লাগবে, কিন্তু ব্যবসা ততটা ভালো হবে না। এখন শুক্র যখন একেবারে কর্কটে যাবে কিছুদিন পরে, এই আগস্টের শেষের দিকে যাবে, তখন গিয়ে আবার একটু ব্যবসায় উন্নতি হবে। এই কটা দিন পর্যন্ত ব্যবসা ভালো হবে না, অনেক চেষ্টা করতে হবে, অনেক প্ল্যান করতে হবে, তারপরে গিয়ে ব্যবসা হয়তো ভালো হবে, এরকমই একটা ব্যাপার। তবে যেহেতু বুধের দিন সপ্তমপতির দিন, সেই সোমবার দিনটা মানে 4 আগস্ট দিনটা আমরা বেশ ভালোই কাটাতে পারবো। অনেক কর্মে ব্যস্ত থাকবো আমরা, আমাদের কর্মে উন্নতি হবে, কর্মে সাফল্য লাভ হবে, কর্ম আমাদের অনেকের লাভ হবে। কর্মে যারা চাইছো নতুন কর্ম লাভ করতে, তাদের জন্য নতুন কর্ম লাভ হবে। আচ্ছা, বুধ আমাদের যেহেতু দশমপতি, তিনি আছেন এখন আমাদের নবম ভাবে। বুধ নবম ভাবে বেশ ভালো ফল দেয় না, তবুও বলবো যে তবুও ওই জন্যই বললাম যে কর্মে চাপ এখন পড়বে, কর্মজীবনে এবং ব্যবসা জীবনে এখন চাপ থাকবে। বুধ যতক্ষণ না আমাদের সিংহ রাশিতে আসছে, অষ্টম থেকে যতক্ষণ না নবম ভাবে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বুধ ভালো ফল দেবে না, মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। সপ্তমপতি অষ্টমে চলে যাওয়াতে কি হবে, মানে ব্যবসায় চ্যালেঞ্জ আসবে, কঠিন সময় আসবে, বা খদ্দের কমে গেল, ইনভেস্ট করে সেরকম রিটার্ন পেলাম না, এরকম সময় আসবে ব্যবসার জন্য। তবুও বলবো চুপচাপ বসে থাকলে তো হবে না, কাজ করে যেতে হবে, চেষ্টা করতে হবে। আর বুধের দিন ইনভেস্ট করে যেতে হবে। ইনভেস্ট মানে ওই যে বললাম যে বুধের জায়গা, হঠাৎ করে টাকা পাওয়ার জায়গা, যেহেতু বুধ এখন অষ্টম ভাবে আছে এবং রবির সঙ্গে আছে, রবি আমাদের কর্মপতি, তো আমাদের ভাগ্যপতি, তো রবি নবমপতি, তাই ভাগ্যপতি, এবং তিনি আছেন অষ্টম ভাবে বুধের সঙ্গে, রাজযোগ তৈরি করে বসে আছেন। তাহলে কি হবে? ইনভেস্ট করলে লাভ হবে। বুধ যেমন ব্যবসায় ক্ষতি করছে, তো এখন কি করব? ব্যবসায় খদ্দের যদি না আসে
দোকানে বসে আছি, খদ্দের নেই, কি করব? তো মোবাইলটা নিয়ে চলো একটু ইনভেস্ট করি না শেয়ার মার্কেটে, নতুন বুদ্ধি খাটাই না, কি হবে? একটু একরকম চিন্তা ভাবনা করে আর এখনকার দিনে আর ভালো থাকা যাবে না। তো ওই কোনো রকম কেটে যাবে, কিন্তু ভালো থাকতে গেলে, একটু শান্তি পেতে গেলে একটু বুদ্ধি খাটাতে হবে এবং একটু অন্যরকম কাজ করতে হবে। দোকানে মাছি তাড়াচ্ছি, নো প্রবলেম, সময়টাকে ঠিক প্রপার ইউজ করতে হবে, ব্রেনটাকে ইউজ করতে হবে। তো ওই টাকাটাই যেটা আমি হয়তো বাজে খরচ করছিলাম, সেটা আমরা একটু ইনভেস্ট করিয়ে দেবো ওই মোবাইলটা কাজে লাগিয়ে। ঠিক আছে? আছে না, শেয়ার মার্কেট আছে, মিউচুয়াল ফান্ড আছে, এখন অনেক রকম বিনিয়োগের উপায় আছে। তো এরকম এগুলো করতে হবে। সেই রকমই ইনভেস্টমেন্টের সুযোগ আছে, সেই জন্য সেখানে রিটার্ন পাওয়া যাবে বলেই আমি বলছি। এবার যারা করবে তারা পাবে, না হলে হরি বল, আর কিছু করার নেই, এই ব্যাপার। সোমবার দিনটা ভালো দিন, হ্যাঁ ঠিক আছে। চলে যাব 5ই আগস্ট, মঙ্গলবার। মঙ্গলবার দিনটা, সেদিনটা আবার চন্দ্র চলে যাবে বৃশ্চিক ছেড়ে একেবারে ধনু রাশিতে। তো চন্দ্র যখন আসবে আমাদের লগ্নে, তখন সেদিনটাতে দুটো বড় মজা হবে। চন্দ্র জন্ম রাশিতে থাকছে মানে হলো যে ধনু রাশিতে আছে, মানে হলো যে সেদিনটা সুখ লাভ, সম্পদ লাভ, সম্মান লাভ, বন্ধু লাভ, ধনরত্ন লাভ, স্ত্রী লাভ, তো এরকম স্ত্রী সঙ্গ লাভ, তাহলে ভালো লাভ পাওয়া যাবে। এটা গোচরের জন্য, চন্দ্রের ওখানে অবস্থানের জন্য। এছাড়াও চন্দ্র যখন ধনুতে আসবে, তখন বৃহস্পতি ও চন্দ্র দৃষ্টি বিনিময় করবে, গজকেশরী যোগ তৈরি করবে, শুক্র চন্দ্র দৃষ্টি বিনিময় করবে। তাহলে কি হবে? সেই দিনটা একটু ভালো দিন হবে। সেদিনটা চন্দ্র যাবে কেতুর নক্ষত্র মূলায়। তো সেদিনটা কেতুর দিন, আর চন্দ্র একবারে বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় করে গজকেশরী যোগ তৈরি করবে। তাহলে কি হলো? বেশ লক্ষ্মী লাভ হবে সেদিনটা। অন্তত সোমবারের দিন থেকে ভালো দিন। সেদিনটা আমরা অন্তত সোমবার যদি মাছি তাড়াই, সেদিনটা একটু কাজ করে কাটাবো, ভালো দিন। তাহলে যার যা কাজ, ব্যবসা হলে ব্যবসা, চাকরি হলে চাকরি, সেদিনটা সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো। আয় সঞ্চয় ভালো হবে, শিক্ষা, বিদ্যা, হেলথ, মানে স্বাস্থ্য, শরীর, পরিবার, মন, আমাদের সন্তান, সমস্ত কিছু নিয়ে আমরা ভালো ফল পাবো। আচ্ছা, সেদিনটা ঋণ শোধও হবে, সেদিনটা চাইলে ঋণ শোধ করতে পারবো। অনেকে লোন যদি চাও ব্যবসাকে উন্নতি করার জন্য, যেটা আমি মাসিক রাশি বলে বলেছিলাম যে যারা চাইছো লোন নিয়ে ব্যবসা করব, তারা সে সময় এগুলো করতে পারো। ব্যবসাটাকে বাড়াবার জন্য লোন টোন নিয়ে ব্যবসা বাড়াও, চিন্তা করো, মাছি না তাড়িয়ে কি করতে হবে, যাতে গ্রো কিভাবে করব সেটা ভাবলে আরো কাজ হবে। তো একরকমভাবে চিন্তা করলে, আমি একটাই কথা বারবার বলবো যে একরকম যদি আমরা চিন্তা ভাবনা যদি চেঞ্জ না করি দিনের পর দিন, বা ডে বাই ডে যদি ডেভেলপ না করি, তাহলে এর পরবর্তী সময়কালে আমরা কোনো দিক থেকে সারভাইভ করব না। এটা বলে রাখা ভালো। আমাদের জায়গা নেবে যন্ত্র মানব, এটা বারবার মনে রাখা ভালো এবং সেই রকমভাবে কাজ করে যাওয়া ভালো। যাই হোক, তাহলে সেদিনটা মঙ্গলবার দিনটা ভালো দিন। বুধবার দিনটাও মানে এটাও ভালো দিন একটা, বুধবার 6ই আগস্ট দিনটাও। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সেই ধনুতেই, আর থাকবে পূর্বসারা নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। সেদিনটাও কিন্তু একটা ভালো দিন হলো। সেদিনও কিন্তু গজকেশরী যোগ, সেদিনটাও ঋণ শোধের যোগ, সেদিনটা একাদশপতির দিন, সেদিনটা আয় হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, সেদিনটা ব্যবসা বাণিজ্য ভালো হবে, লক্ষ্মী লাভ হবে, ইনভেস্টমেন্ট করলে লাভ হবে, রিটার্ন পাবো, প্রফিট পাবো। তাহলে পরিবার ভালো থাকবে, আমার ইনকাম হলে পরিবার ভালো থাকবে, মন ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, শিক্ষা আর প্রেম বেশ ভালোই চলে যাবে। এরকমই একটা দিন হলো বুধবার দিনটা। বৃহস্পতিবার দিনটাও তাই। বৃহস্পতিবার দিনটা চন্দ্র থাকবে আমাদের সেই ধনুতে, সেদিনটা 7ই আগস্ট, বৃহস্পতিবার দিনটা 7ই আগস্ট, চন্দ্র সেদিনও কিন্তু থাকবে পূর্বসারায়। তারপরে দিনের কিছুটা সময় পরে, বেলা 2টোর পর থেকে চলে যাবে পরবর্তী নক্ষত্র উত্তরসারায়, সেটা অন্য ব্যাপার। তো তাহলে দিনের প্রথম থেকে 2টো পর্যন্ত ভালোই সময়, মানে শুক্র কন্ট্রোল করবে। যেমন আমরা বুধবারে ফল পেয়েছিলাম, ঠিক সেরকমই কিছুটা ফল বৃহস্পতিবারে পাবো। অর্থাৎ বৃহস্পতিবার দিনটাও যেহেতু চন্দ্র শুক্রের দৃষ্টি বিনিময় হবে, তাই আমরা বলতে পারি সেদিনটাও লক্ষ্মী লাভ আছে কপালে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, তাই ইনভেস্ট করা যেতে পারে। আর বেশ আয় সঞ্চয় সেক্ষেত্রেও ভালো ফল হবে, যেমন বুধবারে হয়েছিল সেভাবে বৃহস্পতিবারটা হবে। শুক্রবার দিনটাও চিন্তা কিছু নেই, শুক্রবার দিনটাও 8ই আগস্ট, সেদিনটাও চন্দ্র থাকবে আমাদের দ্বিতীয়ভাবে মকর রাশিতে, আর চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসারায়। রবির দিন, রবি আমাদের ভাগ্যপতি, ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে, ভাগ্য ভালো থাকবে। যে কোনো কাজে আমরা হাত রাখবো বা যে কোনো কাজ করব তা সফল হবে, কাজে প্রশংসা পাবো, ভালো ফল। আমাদের ভাগ্য ভালো, মানে ভাগ্যপতির দিন মানে
ব্যাস, চাকরি করলে চাকরি, ব্যবসা করলে ব্যবসা, শিক্ষা লাভ করলে শিক্ষা, সমস্ত ক্ষেত্রে ভালো ফল, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সূত্রে কিছু লাভ, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, গুরু লাভ, আধ্যাত্মিক চেতনা লাভ, আধ্যাত্মিক জ্ঞান লাভ হবে, তীর্থ ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, এরকমই কিছু একটা শুক্রবার দিনও হয়ে যাবে। তাই এরকমই ভালো ফল আমরা পাবো। আর সঞ্চয় হবে, আয় সঞ্চয় দুটোই হবে। আর হঠাৎ করে প্রাপ্তি সেদিনও হবে। তাই বলবো একেবারে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেকটা দিনের জন্য বলেছি যে হঠাৎ প্রাপ্তি। তাই লটারি, শেয়ার, জুয়া, যা যা ক্ষমতা আছে, যা যা যোগ্যতা আছে সেখানে পয়সা দিয়ে যাও, পেয়ে যাবে। আচ্ছা চলো, আমাদের 9 তারিখে চলে যাব শনিবার দিন, 9 আগস্ট। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের দিনের বেশিরভাগ সময়টা শ্রবণা নক্ষত্রে। চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় এবং মকর রাশিতে, মানে দ্বিতীয় ভাবে। তো এখানে চন্দ্র বেশ ভালোই ফল দেবে। তো সঞ্চয় আয় ভালো হবে, চন্দ্র থাকবে মানে বেশ ভালো একটা অবস্থায় নিজের নক্ষত্রে। তাহলে সেদিনটাও কিন্তু যেহেতু অষ্টমপতি আমাদের দ্বিতীয় ভাবে আছে, কিছু খরচা হবে কিন্তু আবার প্রাপ্তিও আছে। তো হঠাৎ প্রাপ্তি আছেই, কারণ রবি চন্দ্র দৃষ্টি বিনিময় করবে। রবি চন্দ্র দৃষ্টি বিনিময় করলে মানে ভাগ্যপতি আর অষ্টমপতি দৃষ্টি বিনিময় করছে, এবং তার ফলে কি হচ্ছে, দ্বিতীয় ভাবে প্রভাব পড়ছে। দ্বিতীয় ভাবটা কি, সঞ্চয় ভাব। তো সঞ্চয় আমাদের হবে, হ্যাঁ হবে, যদি আমরা প্রপারলি ইনভেস্ট করি, রিটার্ন পাই, এবং সেটাকে যদি সঞ্চয়ে করার জন্য রেখে দিই, তো সেই সুযোগটা কিন্তু গোচর বা সময় দিচ্ছে। কাজে লাগানোর দায়িত্ব আমাদের, যদি লাগাতে পারি তো হবে, আর যদি কাজে লাগাতে না পারি তাহলে কিছু নেই, আবার যেমন চলছে তেমন চলবে, আর কিছু হচ্ছে না, কিছু হবে না, এরমভাবে কেটে যাবে, আর কিছু করার নেই। সময় এসেছে, আসে সবার জন্য সময়, ভালো মন্দ নিয়েই আসে। প্রতিটা দিন যে ভালো হবে তাও নয়, প্রতিটা দিন খারাপ হবে তাও নয়, মাসের 31টা দিন বা 30টা দিনই খারাপ হবে তাও কিন্তু নয়। সময় ভালো আসে, ভালো মন্দ মিশিয়ে সবার জন্য আসে। আমাদের নিজস্ব যোগ্যতার উপরে ডিপেন্ড করে যে আমি আমার ভাগ্য কেমনভাবে বানাবো, এটা টোটালি আমাদের উপরে। কিন্তু এই ক্ষেত্রে ভগবানের কোনো হাত নাই। সবাই বলে যে অদৃষ্ট অদৃষ্ট বলে আছে জিনিস, কিন্তু এটাই বলবো যে সাহস যাদের আছে, যাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, বুদ্ধি আছে, সময়কে কাজে লাগাবার ক্ষমতা আছে, এবং টাকা বা অর্থকে যারা সৎভাবে ব্যবহার করতে পারে, তারা কিন্তু জীবনে লক্ষ্য পূরণ করতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে, ইচ্ছা পূরণ করতে পারে। এটা সবার জন্য সত্যি, দেশ কাল পৃথিবীর সর্বত্র এই নিয়ম প্রযোজ্য। যাই হোক, এরকমই একটা আমাদের সপ্তাহ ধনুরাশির জন্য। এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ। ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।